পানামনগর বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত একটি প্রাচীন ও সমৃদ্ধ জনপদ, যা একসময় মুসলিম ব্যবহার কেন্দ্র ছিল এবং হিন্দু বণিকদের বস্তি হিসেবে পরিচিত ছিল। 13 শতকে এর উৎপত্তি এবং 17 শতকে রাজধানী স্থানান্তরের পর এটি হ্রাস পেলেও এর ঐতিহাসিক ভবন, সেতু এবং অন্যান্য স্থাপত্য কাঠামো প্রাচীন বাংলার সমৃদ্ধি ও 12 ভূঁইয়ার ইতিহাসের সাক্ষ্য বহন করে। ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড কর্তৃক এটি বিশ্বের 100টি ধ্বংসপ্রাপ্ত ঐতিহাসিক স্থান একটি হিসেবে তালিকাভুক্ত। উৎপত্তি ও সমৃদ্ধি 13 শতকে পানাম নগরীর উদ্ভব হয় এবং এটি সোনারগাঁওয়ের 3টি প্রধান নগরীর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ও সমৃদ্ধশীল। এটি ছিল মুসলিম ও বস্ত্র ব্যবসার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে হিন্দু ধনী ব্যবসায়ীরা বসবাস করতেন। নামকরণ: পানাম শব্দটি ফার্সি পাইনাম থেকে এসেছে, যার অর্থ নিরাপদ আশ্রয়স্থল। ঐতিহাসিক গুরুত্ব: পানাম নগর বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত এবং এর প্রাচীন ভবনগুলো সেই সময় স্থাপত্যশৈলী পরিচয় বহন করে। স্থাপত্য ও নিদর্শন: এখানে রয়েছে ট্রেজার্স হাউস, সেতু, কোম্পানির কুঠি এবং বিভিন্ন প্রাচীন ইমারত, যা এর অতীত গৌরবময় ইতিহাসের সাথে বহন করে। অবক্ষয়: সোনারগাঁও থেকে রাজধানী স্থানান্তরের পর 17 শতকে পানাম নগর তার গুরুত্ব হারাতে শুরু করে। আন্তর্জাতিক স্বীকৃতি: এটি বিশ্বের 100টি ধ্বংসপ্রাপ্ত ঐতিহাসিক শহরের তালিকায় স্থান পেয়েছে। পানাম নগর এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা তার হারিয়ে যাওয়া সময়ের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। প্রাচীন বাংলার সমৃদ্ধি, বাণিজ্য ও সংস্কৃতির এক ঝলক তুলে ধরে। ভিডিও করতে চাই, ক্যামেরা। পানাম সিটির কুয়া, যা আগে পানি পান করা হতো। তোমরা আসো, নিয়ে আসো। এখন চলে যাবো। ও যদি আমরা